হ্যালো বন্ধুরা, যখন একজন পুরুষ কোনো মহিলাকে সত্যি সত্যি দিনরাত মনে করে, তখন মহিলার অন্তরেও অদৃশ্য এক টান জন্ম নেয়। ভালোবাসা কখনো একতরফা থাকতে পারে না, হৃদয়ের ভাষা দুজনকেই ছুঁয়ে যায়। আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই একটি গভীর বিষয় নিয়ে কথা বলবো। একজন পুরুষ যদি কোনো মহিলাকে দিনরাত মনে করে, ভালোবাসে, ভাবনায় রাখে, তাহলে সেই মহিলার আচরণে ঠিক কোন কোন পরিবর্তন দেখা যায়। অনেক সময় মহিলারা মুখে কিছু বলেন না, কিন্তু তাদের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা সত্যিকারের অনুভূতির ইঙ্গিত দেয়। এই ভিডিওতে আপনি জানবেন সেই 5টি ঘটনা যা প্রমাণ করে একজন নারীও অজান্তে সেই পুরুষের প্রতি অনুভূতিশীল হয়ে উঠছে। প্রতিটি অংশ আপনাকে এমন কিছু মানসিক সংকেত দেখাবে যা সাধারণ চোখে বোঝা কঠিন, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যায়। তাই ভিডিওটি দেখলে শুধু সম্পর্কের মনস্তত্ত্বই নয়, মানুষের হৃদয়ের লুকানো ভাষাও আপনি বুঝতে পারবেন। তাই বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যখন একজন পুরুষ তাকে দিনরাত মনে করে, নারী অজান্তেই তার উপস্থিতি খুঁজতে থাকে। একজন পুরুষ যদি কোনো মহিলাকে দিনরাত মনে রাখে, তাকে ভাবনায় রাখে, তার জন্য দোয়া করে, তার সুখ দুঃখ নিয়ে ভাবে, তখন মহিলার ভেতরেও অদৃশ্যভাবে একটি সাড়া পড়ে। এটি হয় খুব ধীরে, খুব নরমভাবে, কিন্তু হয় গভীরভাবে। একজন নারী সাধারণত মুখে বলে না, কিন্তু তার হৃদয় এমন সংকেত পাঠাতে থাকে যা সে নিজেও প্রথমে বুঝতে পারে না। যখন কোনো পুরুষ তাকে মনে করে, তার প্রতি আন্তরিক থাকে, তখন মহিলা অজান্তে সেই পুরুষের উপস্থিতি খুঁজতে শুরু করে। সে তার আশেপাশে তাকায়, এই মানুষটি আছে কিনা। তার মুঠোফোনের নোটিফিকেশন এলে একবার ভাবেন, হয়তো সেই। গল্পটি এভাবে বোঝা যায়। ধরুন কোনো নারী নিজের ব্যস্ত দিনে হাঁটছে, হঠাৎই কোনো পরিচিত সুবাস আসে, কোনো পুরুষের কণ্ঠের মতো শব্দ শোনা যায়, কিংবা এমন কোনো শব্দ শোনা যায় যা তাকে সেই পুরুষের কথা মনে করিয়ে যায়। মুহূর্তেই তার মন সেই মানুষটিকে খুঁজে বেড়ায়, যেন তার ভেতরের আরেকটি মন সবসময় খুঁজে ফেরে। সে কোথায়? সে কি আমাকে মনে করছে? আজ কি সে কথা বলবে? এগুলো কোনো সরাসরি চাওয়া নয়, এগুলো হলো গভীর অনুভূতির অচেতন চলন। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে রাখে, তখন সেই ভাবনার শক্তি মহিলার মনেও ঢেউ তোলে। মহিলা তা টের না পেলেও তার আচরণ বদলাতে থাকে। সে জানে না কেন সে বারবার তার ফোন চেক করছে, কেন তার আশেপাশের লোকজনের মাঝে মিল খুঁজছে, কেন সে এক মুহূর্তের জন্য হলেও সেই মানুষটির উপস্থিতি অনুভব করতে চায়। এগুলোই হলো প্রথম ঘটনা। অজান্তেই তার মন সেই পুরুষকে খোঁজে। এটা ভালোবাসার জন্ম মুহূর্ত। এটা হলো হৃদয়ের নীরব ডাক, যা কেউ প্রকাশ করে না, কিন্তু দুজনেই অনুভব করে। 2. তার মন হঠাৎ অস্থির হয়ে ওঠে, নিজের ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করে। যখন একজন পুরুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে কাউকে মনে করে, তখন সেই মহিলার ভেতরেও এক ধরনের অস্থিরতা জন্ম নেয়। এটি এমন অস্থিরতা যা সে প্রথমে ব্যাখ্যা করতে পারে না। মনে হয় কিছু একটা যেন ঠিক নেই, কিছু একটা যেন বদলে যাচ্ছে, কিন্তু সে জানে না সেই পরিবর্তনের উৎস কোথায়। এই ঘটনাটি এমন, ধরুন একটা নারী সম্পূর্ণ স্বাভাবিক দিন কাটাচ্ছে, হঠাৎই তার মন খারাপ লাগে, আবার কিছুক্ষণ পর মন ভালো হয়ে যায়। কারো হাসি দেখলে সে ভাবনায় ডুবে যায়, সে থাকলে কেমন হতো। আবার কোনো গান শুনে মনে হয় এই গানটা যেন তার সাথে মিলে যায়। এসব মুহূর্তে সে নিজেই বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু সত্য হলো, যে পুরুষ তাকে প্রতিদিন মনে করে, মনের ভেতরে ধরে রাখে, সেই হৃদয়ের স্পন্দন নারীর হৃদয়েও আলোড়ন তোলে। নারীর মন অনেক বেশি সংবেদনশীল, তাই যখন কেউ তাকে সত্যিকারে ভাবে, ভালোবাসে, তখন সেই ভালোবাসার শক্তি নারীর মানসিক সিগন্যালের মধ্যে প্রতিফলিত হয়। সে নিজের মাঝেই একটা টান অনুভব করে। মনে হয় যেন কেউ তাকে মনে করছে, কেউ তাকে মূল্য দিচ্ছে, কেউ তাকে নিজের ভাবনায় রেখেছে। এই অনুভূতি নারীর মনের গভীরতা বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে না কেন কিছু ছবি, কিছু কথা, কিছু মুহূর্ত তাকে হঠাৎই ছুঁয়ে যায়। এই অস্থিরতার আরেক রূপ হল, সে নিজের সৌন্দর্য নিয়ে হঠাৎ চিন্তাশীল হয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি তার চোখে ভালো দেখাই? নিজের সাজগোজে একটু বাড়তি মনোযোগ দেয়। সে জানে না কেন দিচ্ছে, কিন্তু দেয়। এই বদলগুলো শুরু হয় যখন একজন পুরুষ তাকে আন্তরিকভাবে মনে করতে থাকে। এই অস্থিরতা কখনো বিরক্তিকর নয়, বরং এটি নারীর কাছে অদ্ভুত মিষ্টি অনুভূতি। মনে হয় যেন হৃদয়ে কেউ এসে নরমভাবে টোকা দিচ্ছে। সে যতই লুকাতে চায়, এই অনুভূতি ততই তাকে গ্রাস করে। এটাই হলো দ্বিতীয় ঘটনা। যখন একজন পুরুষ তাকে দিনরাত মনে রাখে, তখন নারী নিজের ভেতরে অজানা এক টান, এক অস্থিরতা অনুভব করে। এটি ভালোবাসার মানসিক তরঙ্গ, এটি হৃদয়ের পূর্ণতা পাবার শুরু। 3. সে পুরুষটির কথা নিজের অজান্তে কাছের মানুষদের কাছে উল্লেখ করতে শুরু করে।
যখন একজন পুরুষ কোনো মহিলাকে সত্যিকারের অনুভূতি দিয়ে মনে করে, তখন সেই নারী অজান্তে তার জীবনের কথা নিজের কাছের মানুষদের সামনে তুলে ধরতে শুরু করে। এটি হয় অত্যন্ত সূক্ষ্ম এবং ধীরে ধীরে। সে সরাসরি কিছু বলে না, কিন্তু তার কথার ফাঁকে, গল্পের ভেতরে, হাসির আড়ালে সেই মানুষটির নাম কিংবা তার কোনো ঘটনা চলে আসে। ধরুন, একদিন সে তার বান্ধবীর সাথে গল্প করছে। কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলতে বলতে সে হঠাৎ বলে ফেলল, আচ্ছা, সেই লোকটা বলছিল একদিন, বা ওর একটা কথা আমার মনে আছে। অথচ সে আগে কখনো এমন কথা বলতো না। তার অনুভূতিগুলো যেন নিজ থেকেই পথ খুঁজে নেয়। এটা ঘটে তখনই যখন একজন পুরুষ তাকে দিনরাত মনে করে, তার প্রতি হৃদয় থেকে টান অনুভব করে। নারীর মন অসাধারণভাবে সংবেদনশীল। সে উপলব্ধি করতে পারে কার অনুভূতি তার প্রতি কতটা সত্য। যখন সে বুঝে যায় কেউ তাকে সত্যি সত্যিই মনে করে, তখন সেই পুরুষটি তার ভেতরে নিরাপত্তা তৈরি করে। আর এই নিরাপত্তা থেকেই আসে বিশ্বাস, আর বিশ্বাস থেকেই আসে স্বতঃস্ফূর্ত উল্লেখ। আরও গভীরভাবে এই গল্পটা বোঝা যায় এমন: একজন নারী কর্মস্থলে ব্যস্ত। তার সহকর্মী কোনো বিষয়ে পরামর্শ চাইল। সে হঠাৎ বলল, একজন আমার পরিচিত লোকের এই বিষয়ে ভালো জ্ঞান আছে, সে বলেছিল। অথচ এখানেও সেই মানুষটির ছোঁয়া আছে, যাকে সে ক্রমশ হৃদয়ের ভেতরে ঢুকতে দিচ্ছে। নারীর মুখে এই উল্লেখগুলো হয় খুব হালকা, সাধারণ এবং যেন কিছুই নয়, কিন্তু বাস্তবে এগুলোই বলে দেয় তার মন কোথায় আটকে আছে। সে কখনো কখনো বুঝতেই পারে না যে সেই পুরুষের কথা বারবার বলে ফেলছে। তার বান্ধবী বা বোন যদি একটু মনোযোগ দিয়ে দেখে, তবে সহজেই বুঝতে পারবে এই মেয়েটির মন কেড়ে নিয়েছে কোনো একজন। সেই কথাগুলো শুধু বলে না, এই উল্লেখের সময় তার চোখে একটু উজ্জ্বলতা দেখা যায়, মুঠোবন ধরার ভঙ্গিতে কিছু পরিবর্তন আসে, এমনকি কথা বলার সময় তার কণ্ঠেও নরমতা এসে যায়। যেই মুহূর্তে একজন নারী কোনো পুরুষকে তার সাধারণ জীবনের কথোপকথনের অংশ করে তোলে, বোঝা যায় সেই মানুষটি তার মনের গভীর জায়গায় পৌঁছে গেছে। এইটাই হলো তৃতীয় ঘটনা। নিজের অজান্তেই সে সেই পুরুষের কথা তার কাছের মানুষের কাছে বলতে থাকে, কারণ তার ভেতরে জন্ম নেওয়া অনুভূতিগুলো প্রকাশের পথ খুঁজে বেড়ায়। 4. সে হঠাৎ নিজের যত্ন নিতে শুরু করে, নিজেকে আরও সুন্দর দেখানোর চেষ্টা করে। একজন পুরুষ যখন সত্যিই কাউকে দিন-রাত মনে করে, তখন সেই অনুভূতি নারীর হৃদয়ে সাড়া তোলে, আর সেই সাড়া প্রথম প্রকাশ পায় তার নিজের যত্ন নেওয়ার মাধ্যমে। নারী তখন নিজেকে একটু অন্যভাবে দেখে, একটু বাড়তি যত্ন নেয়। যদিও সে নিজেকে বোঝাতে চায় এটি নিজের জন্য, কিন্তু আসলে এর পেছনে লুকিয়ে থাকে সেই বিশেষ একজনের উপস্থিতি। এই ঘটনা বোঝানোর জন্য একটি দৃশ্য ধরুন। একজন নারী প্রতিদিনের মতো সকালে আয়নার সামনে দাঁড়ালো। সে দেখল তার চুলগুলো আজ একটু অগোছালো। হঠাৎ মনে হলো, না, আজ একটু ঠিকঠাক করে নেওয়া দরকার। তার মনে হলো, যদি সে তাকে দেখে ফেলে, যদি আজ তার সাথে দেখা হয়ে যায়। এই চিন্তা আসলে কোনো পরিকল্পনা নয়, বরং অনুভূতির টান। সে হয়তো নতুন একটি লিপস্টিক লাগালো, অথবা পুরনো কোনো ড্রেস পরে নিজেকে একটু সাজালো, অথচ আগের দিনে সে এসব নিয়ে বেশি ভাবত না। এই পরিবর্তন আসে ধীরে ধীরে। সে নিয়মিত স্কিন কেয়ার করতে শুরু করে, নিজের পরিপাটি রাখে, পোশাকের রং নিয়ে ভাবে কোন রঙে সে তাকে বেশি সুন্দর দেখাবে। কেউ তাকে সরাসরি জিজ্ঞেস করলে সে হয়তো বলবে, এভাবে সাজতে ভালো লাগে। কিন্তু সত্য হলো, তার ভেতরের এই যত্ন নেবার কারণ হলো সেই পুরুষ যিনি তাকে মনে রাখেন, আর যার দিকে তাকাতে তাকাতে সে নিজেও নিজের ভেতরে নতুন অনুভূতি জন্মাতে দেখে। কখনো কখনো সে সময় নিয়ে নিজের মুঠোফোনের ক্যামেরা খুলে কয়েকটা ছবি তোলে, দেখে কোন অ্যাঙ্গেলে সে বেশি সুন্দর লাগে। কখনো সে পুরনো কোনো পছন্দের পারফিউম বের করে দেয়ালে স্প্রে করে দেখে কেমন সুগন্ধ লাগে। হয়তো এই গন্ধটা সেই মানুষটি পছন্দ করবে। নারীর ভেতরের এই পরিবর্তনগুলো সত্যি সুন্দর। এগুলো বলে দেয় সে ধীরে ধীরে মনের গভীর অনুভূতির পথে হাঁটছে, যাকে আমরা সাধারণ ভাষায় বলি মনে মনে কারোর জন্য তৈরি হওয়া। এইটাই হলো চতুর্থ ঘটনা। যখন একজন পুরুষ তাকে দিনরাত মনে করে, তখন সেই ভাবনার শক্তি নারীকে নিজের যত্ন নিতে, নিজেকে সুন্দর দেখাতে, নিজেকে আরও গুছিয়ে তুলতে অনুপ্রাণিত করে। সে নিজেই জানে না, কিন্তু তার এই পরিবর্তনই বলে দেয় তার মনও প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। 5. সে নিজেকে তার সামনে দুর্বল মনে করতে শুরু করে, কিন্তু এই দুর্বলতাই তাকে আরও কাছে টানে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করে, তার জন্য উদ্বিগ্ন থাকে, তাকে সম্মান দেয়, ভালোবাসা দিয়ে মনে রাখে, তখন মহিলার ভেতরে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটে তা হল নিজের অজান্তে সেই পুরুষের সামনে সে নিজেকে দুর্বল মনে করতে শুরু করে। এই দুর্বলতা কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি সেই আবেগের গভীরতার চিহ্ন যা তাকে সেই পুরুষের কাছে আরও টেনে নেয়। নারী নিজের জীবনে সবসময় শক্ত থাকার চেষ্টা করে,
সমাজ তাকে শক্ত হতে শিখিয়েছে, কিন্তু অনুভূতি যখন গভীর হয় তখন তার হৃদয় নরম হয়ে সেই একজনের সামনে নিজের আসল রূপ দেখাতে চায়। এই ঘটনাটি আপনি এমনভাবে ভাবতে পারেন, একজন নারী সারাদিন ব্যস্ততার দায়িত্বের ভেতর দিয়ে যাচ্ছে। বাইরে থেকে তাকে দেখলে মনে হবে সে শক্ত, আত্মবিশ্বাসী, নিজের কাজ জানে। কিন্তু যখন সে সেই বিশেষ মানুষের সাথে কথা বলে বা তার নাম মনে পড়ে, তখন তার শ্বাস ধীর হয়ে আসে, তার চোখে নরমতা আসে। মনে হয় যদি আজ সে আমাকে জিজ্ঞেস করত কেমন আছো। এই প্রত্যাশা, এই নরমতায় নারীর অন্তরের দুর্বলতা। এই দুর্বলতা দেখা যায় এমনভাবে সে নিজের সমস্যাগুলো শেয়ার করতে শুরু করে, যা আগে কখনো কারো সামনে খুলত না। হয়তো সে বলছে, আজ মনটা ভালো নেই, আজ একটু ভয় লাগছে, আজ খুব চাপের দিন গেছে, যেগুলো সে সাধারণত কারো কাছে বলে না, কারণ সে জানে এই মানুষটি তাকে বিচার করবে না, বরং বোঝার চেষ্টা করবে। এই বিশ্বাসই তাকে দুর্বল হতে দেয়, এবং এই দুর্বল হওয়াই তাকে সেই পুরুষের প্রতি আরও গভীরভাবে টেনে নেয়। নারী যখন কোনো পুরুষকে নিজের আবেগের জায়গায় ঢুকতে দেয়, তখন সেটা স্পষ্ট প্রমাণ যে তার মনের ভেতরে সেই পুরুষের জায়গা অনেক গভীর হয়েছে। এই দুর্বলতা কখনো কখনো ভয়ও তৈরি করে। যদি সে হারিয়ে যায়, যদি সে আর মনে না করে, যদি সে অন্য কারো হয়ে যায়, এই ভয় নারীর অনুভূতিকে আরও তীব্র করে, আরও বাস্তব করে তোলে। কারণ ভয় কেবল তাকে নিয়ে হয় যাকে আমরা সত্যিই মনে করি। আরও একটি দিক হল, সে সেই পুরুষের সামনে একদম নিজের মতো হয়ে ওঠে। আর এটাই সবচেয়ে বড় লক্ষণ। সে তার সামনে হেসে ফেলে, কেঁদে ফেলে, বোকাদের মতো কথা বলে ফেলে, কারণ তার মন সেখানে নিরাপদ। এটাই হলো পঞ্চম ঘটনা। যখন একজন পুরুষ তাকে দিনরাত মনে করে, তখন নারী নিজের ভেতরে এমন এক নরম দুর্বলতা অনুভব করে, যা তাকে সেই পুরুষের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করে। এটি ভালোবাসার সবচেয়ে সুন্দর, সবচেয়ে শতরূপ। বন্ধুরা, সম্পর্কে নীরব ভাষা কখনো শব্দে বোঝানো যায় না। আজ আমরা যে 5টি ঘটনা নিয়ে কথা বললাম, সেগুলো শুধু আচরণ নয়, একজন নারীর হৃদয়ের নরমতম প্রতিক্রিয়া। যখন একজন পুরুষ সত্যিকারের অনুভূতি দিয়ে একজন নারীর কথা দিনরাত ভাবে, তখন সেই অনুভূতির শক্তি অবচেতনভাবে নারীর মনেও ঢেউ তোলে। সে খুঁজতে থাকে, অস্থির হয়, নিজের যত্ন নেয়, আপনজনদের কাছে তার কথা বলে, এমনকি নিজের দুর্বলতাও তার সামনে খুলে দেয়। এগুলোই বলে দেয়, ভালোবাসা কখনো একতরফা থাকে না। হৃদয় যখন ডাকে, দূরত্ব তখন আর বাধা হয় না। আপনি যদি এই ভিডিওর প্রতিটি অংশ মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষের অনুভূতি কত সূক্ষ্ম, কত সত্য, কত গভীর। যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যার জন্য আপনি দিনরাত ভাবেন, তাকে সম্মান করেন, তার সুখ দুঃখে পাশে থাকতে চান, তাহলে তার হৃদয়ও হয়তো ঠিক এমনই কিছু চলছে। মানুষের মন বোঝা কঠিন নয়, শুধু অনুভব করতে জানতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।